আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এসএসডি আমাদের ল্যাপটপগুলোতে, এই পুরাতন ল্যাপটপগুলোতে আপনারা র্যাম আপগ্রেড করলে স্পিড পাবেন নাকি আপনার এসএসডি বাড়ালে স্পিড পাবেন, এবং আপনাদের এই কোন প্রসেসে আপনারা পুরাতন ল্যাপটপগুলোকে আপগ্রেড করবেন এসএসডিতে। তো এই বিষয়ে আমি একদম বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি, এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এটা বেশ পুরাতন মডেলের একটা ল্যাপটপ। এটার মডেলটা হলো 2570 এইচপির। তো এটাতে এক্সট্রা M.2 বা এরকম কোনো সলিড নেই, এটাতে ডাইরেক্ট হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, হার্ড ডিস্ক, এখানে হার্ড ডিস্ক লাগানো আছে। তো আমরা এখন এটাতে এই আরেকটা বিষয় আগে বলে রাখি, তো এই ধরনের কোর i5 বা কোর i3 আপনারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এইসব ল্যাপটপগুলোতে M.2 বা এক্সট্রা করে এসএসডির কোনো সলিড থাকে না, ওটাতে ডাইরেক্ট এইচডিডি দেওয়া থাকে। তো আপনারা এই ধরনের ল্যাপটপগুলোতে এসএসডিতে আপগ্রেড করতে পারবেন। এবং অনেকের ভিতরে হয়তো আপনারা ভাবতে পারেন যে এসএসডি যখন আপনারা লাগাবো তখন তো ছাতা এসএসডি, যে এরকম ছাতা এসএসডি আমাদের হার্ড ডিস্কটা খুলতে হবে। তখন হার্ড ডিস্কটাকে আমরা এরকম যে কেডি বক্স আছে, এই যে আমরা কেডি বক্সে আমরা করবো, অথবা এই হার্ড ডিস্কটা এখানে কেডি বক্সে লাগিয়ে দিব, এবং আমাদের এই যে এসএসডিটাকে আমরা এখানে মেইন যে হার্ড ডিস্কের যে স্লট আছে আমরা এখানে এসএসডি থাকবে, হার্ড ডিস্কটা চলে আসবে এই স্লট। আমি লাগিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ভিডিওটা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলে দিচ্ছি। যদি আপনাদের এই ল্যাপটপে যদি 2 GB র্যাম থাকে সেক্ষেত্রে আপনারা র্যাম 4 GB রাখবেন। আর যদি হার্ড ডিস্ক থাকে আপনারা এসএসডিতে আপগ্রেড করে এবং এরকম একটা ক্যারি বক্স নিয়ে আপনারা আপনাদের ল্যাপটপটা যদি আপগ্রেড করেন, আশা করি আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। কারণ হার্ড ডিস্ক এবং এসএসডির ভিতরে এখানে যে ডাটা ট্রান্সফার স্পিড এখানে অনেক বেশি ডিফারেন্স থাকে। তো কারণ এখানের ভিতরে যে আমাদের মেমোরি চিপ বা সলিড স্টেট ড্রাইভ ইউজ করে, আর হার্ড ডিস্কের ভিতরে থাকে আপনার ভিতরে একটা ডিস্ক থাকে, ওই ডিস্কের মাধ্যমে আমরা ডাটাগুলো আমাদের যেই আমরা কপি পেস্ট বা আমরা উইন্ডোজ প্রোগ্রাম সব কিছু আমরা করে থাকি। কিন্তু এসএসডিতে আলাদা ওটার পারফরমেন্স এবং এটার স্পিড। এবং আপনারা যদি আমি এক কথা বলি, যদি আমাদের হার্ড ডিস্কে উইন্ডোজ করে যদি আমাদের একদম পাওয়ার সুইচ দেওয়া থেকে অন হতে যদি লাগে 15 সেকেন্ড, আমাদের এসএসডিতে লাগে 5 থেকে 7 সেকেন্ড আপনাদের টাইম লাগবে, কারণ অনেক স্পিড থাকে এসএসডিতে। তো আপনারা যারা ওল্ড মডেলের ল্যাপটপগুলো আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যদি আপনাদের র্যাম থাকে 2 GB আপনাকে এটাকে 4 GB করে নেবেন। এবং এসএসডি আমি কীভাবে ফুল প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটা এখানে খুলতেছি, যেমন এটা আমার এসএসডি। এখন আমি হার্ড ডিস্কটা এখান থেকে হার্ড ডিস্কটা খুলে নিব। জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখন হার্ড ডিস্কটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। যেমন এই ল্যাপটপটা খুব স্লোতে ওপেন হয়, কারণ এটাতে হার্ড ডিস্ক লাগানো এবং উইন্ডোজ যখন আমরা কয়েকটা কাজ করি আমাদের একদম পুরো স্লো হয়ে যায়। যেমন আমি এটার এখন হার্ড ডিস্কটা খুলে নিলাম। হার্ড ডিস্কটা খুলে যে কানেক্টরটা দিয়ে আমার এখানে আমি এসএসডিটা আমি জাস্ট এখানে লাগিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি কাভারটা লাগালাম না। আর আমার যে হার্ড ডিস্কটা এখানে যেটা আছে, এই হার্ড ডিস্কটাকে আমি এখন, যেহেতু অনেকে আপনারা হার্ড ডিস্ক যদি খুলে ফেলেন আপনারা হার্ড ডিস্কটা কীভাবে লাগাবেন, তো আপনারা ভিডিও দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। যে আমাদের আগের ডকুমেন্ট যেগুলো আছে, ডকুমেন্টগুলো আপনারা ওটা এক্সট্রা ড্রাইভ হিসেবে আপনারা একদম আপনারা আগের মতোই সব কিছু থাকবে, জাস্ট উইন্ডোজটা রান হবে এসএসডি দিয়ে। এই দেখেন আমি হার্ড ডিস্কটা এই যে কেডি বক্সটা লাগিয়ে নিলাম। তো এখন আমি কেডি বক্সটা এখানে এখানে লাগানো কেডি বক্সটা এখানে বসাই দিলাম। এই যে হার্ড ডিস্কটা আমার এখানে চলে আসছে, সিডি ড্রাইভটা আমি খুলে ফেললাম আর কি। এখানে যে সিডি ড্রাইভ দেখতে পাচ্ছেন, সিডি ড্রাইভ এখানে এই যে আমি এখানে লাগিয়ে ফেললাম, এসএসডিটা এখানে দিলাম। এখন আমি যদি এটা উইন্ডোজটা এখন আমি একটু রান করি, যে আমার এখন উইন্ডোজটা এসএসডি থেকে রান হচ্ছে।
একটু সময় লাগবে প্রসেসিং হওয়ার জন্য। তো আপনারা যখনই এসএসডি আপগ্রেড করবেন চেষ্টা করবেন একটু প্রাইস বেশি হলো ভালো মানের এসএসডি নেওয়ার জন্য, ব্র্যান্ডের এসএসডি নেবেন যেগুলো ওয়ারেন্টি থাকে। এসএসডিতে মিনিমাম আপনার 2 বছর থেকে 3 বছর ওয়ারেন্টি থাকে। বিভিন্ন ব্র্যান্ডের আপনারা আমি এই ডাটা বা ট্রান্সের বিভিন্ন ধরনের আপনারা অনলাইনে রিসার্চ করলে বা ইউটিউবে অনেক ধরনের রিভিউ আছে যেগুলো ভালো ব্র্যান্ডের ওরকম এসএসডি লাগানোর আপনারা চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিক যে পারফরমেন্সটা এবং আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আমরা একটা ক্যারি বক্স দিয়ে আপনারা সিডি ড্রাইভটা খুলে সিডি ড্রাইভের জায়গায় যখন হার্ড ডিস্কটা আপনারা ইনস্টল করবেন ওটা এক্সট্রা ড্রাইভ হিসেবে চলে আসবে। তো এখন অনেকে হয়তো আরেকটা কনফিউজ আপনার থাকবে, যেহেতু আপনি সিডিটা খুলে ফেলছেন তো সিডিটা যদি আপনার অনেকে সিডি হয়তো ব্যবহার করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এরকম একটা 250-300 টাকা দিয়ে এরকম একটা কেবল পাবেন। এই যে সিডির যে কানেকশন রয়েছে যে ডিভিডিটা এরকম একটা কনভার্টার পাবেন। তো এটা আপনারা ইউএসবি হিসাবে আপনার যেটা এই যে এই সিডি টাইপটাকে এরকম এক্সট্রা হিসেবে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা পারফরমেন্স খুবই, এখন আগে অনেক সময় লাগতো ঘুরতো, এখন আমার এটা দেওয়ার এই যে আমার যে ড্রাইভগুলো আছে আমার হার্ড ডিস্কের যে এক্সট্রা যে আমি হার্ড ডিস্কটা আছে ওইটা আমার এখানে এক্সট্রা চলে আসছে। আমি আর একটু ক্লিয়ার আপনাদের দেখানোর জন্য আমি একটু ডিস্ক ম্যানেজমেন্টটা ওপেন করে দেখাচ্ছি। ডিস্ক ম্যানেজমেন্টে গেলাম, দেখতে পাচ্ছেন আমার এটা হলো আগের হার্ড ডিস্কটা, আর উপরে দেখতে পাচ্ছেন যে আমার 120 জিবি এই যে এসএসডি যেটা ওটা উপরে এখানে উইন্ডোজটা এই যে সিতে ওটা চলে গেল। তো আশা করি আপনারা আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি পরবর্তীতে আরেকটা আমি আপনাদেরকে এই M.2 বা অন্য আরও আপডেট যে ল্যাপটপগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করে বা আরও একটু আপডেট যে ল্যাপটপগুলো ওগুলোর সাথে আমি স্পিড বা পুরাতন ওগুলাতে আপনারা কীভাবে আরও এই স্পিড ভালো বেটার কিছু করতে পারেন ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।